আজকে শবে বরাত। এই শবে বরাত একটি বরকতময় রাত, গুনাহ মাফের রাত, আল্লাহর সন্নিকটে হওয়ার একটি রাত। এই রাতটি কিভাবে কাটাবেন, চলুন আমরা ফার্স্টে স্টেপে আজকে রাতটিকে ভাগ করে নিব। প্রথম হচ্ছে আপনি ফরজ নামাজ আদায় করবেন, ঈশার ফরজ নামাজ আদায় করবেন। এরপরে আপনি বেশি বেশি নফল নামাজ আদায় করবেন। কিয়ামুল লাইল নফল নামাজ আপনার যে কোনো নফল নামাজ হতে পারে, স্বাভাবিক নফল নামাজ হতে পারে, তার কোনো নির্ধারিত রাকাত সংখ্যা নাই। আপনি এই রাতে সালাতুত তাসবিহ নামাজ আদায় করতে পারেন, কারণ সালাতুত তাসবিহ নামাজ খুব একটি বরকতময় নামাজ। আল্লাহ রসুল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কেউ যদি সালাতুত তাসবিহ নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার অতীতের, বর্তমানের, ভবিষ্যতের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। তাহলে আপনারা এই রাতে সালাতুত তাসবিহ নামাজ আদায় করতে পারেন। তাছাড়া তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন, সালাতুল হাজত, আরও এমনি স্বাভাবিক নফল নামাজ আপনারা আদায় করতে পারেন। দীর্ঘ সূরা দিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলাকে লম্বা করতে পারেন, রুকু সেজদা দেরি করতে পারেন, ধীর স্থিরভাবে, একান্ত, যাতে আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছেন, তিনি আমাকে দেখতেছেন, আমি তাকে দেখতেছি, এরকম কোমলভাবে, একনিষ্ঠ নরম দিলে, শান্ত ধীর স্থিরভাবে নামাজগুলোকে আদায় করতে পারেন। দ্বিতীয় হচ্ছে যে কোরআন তেলাওয়াত করবেন, কারণ হাদিসের মধ্যে আছে আফজল জিকরি মিন তেলাওয়াতিল কোরআন, উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করবেন, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তারা কোরআন তেলাওয়াত করবেন। আর যারা একেবারে কোরআন তেলাওয়াত করতে পারেন না, তারা ছোট ছোট যে সূরাগুলো আছে সূরাগুলো পড়বেন। আপনি আলিফ পড়লে আলিফ পড়বেন, বা পড়লে বা, এবার হরফগুলো পড়লে হরফগুলো করবেন। তৃতীয় হচ্ছে যে জিকির আজকার করবেন। উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাত তাইয়্যিবা, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো করবেন, জবানকে তাজা করবেন, শান্ত মনে আল্লাহকে সামনে রেখে একনিষ্ঠভাবে জিকির করবেন। তারপরে হচ্ছে ইস্তেগফার করবেন, ইস্তেগফার করবেন বেশি বেশি করে। স্বাভাবিক ইস্তেগফার করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।